ডিপোজিট করি, টাকা শেষ, ডিপোজিট করি, আবার টাকা শেষ। এর নাম হচ্ছে অনলাইন জুয়া। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যারা এই অনলাইন জুয়ার সাথে আসক্ত, কোনোভাবেই ছাড়তে পারতেছেন না, টাকা লস হয়, আবার ডিপোজিট করার জন্য পাগলপাড়া হয়ে যান, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না। আমি অনুরোধ জানাবো যে 10 মিনিট সময় আজকে এখানে নষ্ট করেন। এই 10 মিনিট আপনার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেন। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি এই যে অনলাইন জুয়া, এটা মানুষের মধ্যে এমনভাবে বাসা বাঁধে। প্রেমের নেশা তো সামান্য নেশা, কিন্তু এই অনলাইন জুয়ার এমন একটা নেশা। আমরা তো একটা অনলাইন ক্যাসিনোর সিরিজ করতেছি, তো এই সিরিজ করতে যায় দেখলাম যে এটা এমন একটা নেশা, এই নেশায় যে একবার আসক্ত হয় তাকে বের করা খুবই কঠিন। তারপরও আলহামদুলিল্লাহ, আমাদের ইতিমধ্যে প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল এবং প্রিন্স ফরাত 0.2 ওইটায় প্রায় 400-র অধিক হয়েছে, আর এটা প্রায় 7,500 প্লাস, তার মানে 8,000। দুই চ্যানেলে মিলে 8,000 মানুষকে আমরা এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনি পারতেছেন না, কোনোভাবেই নিজের কন্ট্রোল করতে পারতেছেন না, টাকা হইলেই এই জুয়ার মধ্যে আসেন, টাকা শেষ করে ফেলেন। অসংখ্যবার ডিপোজিট করছেন, উইথড্র নাই, তার মানে আপনার কাছ থেকে কোম্পানি টাকা নেওয়ার জন্য ওখানে বসছে। এটা আপনি কোনোভাবেই নিজেকে মানাইতে পারেন না, কন্ট্রোল করতে পারেন না। আপনার কাছে টাকা হইলেই মনে হয় যে ওখানে ডিপোজিট করলে একটু খেললে একটু শান্তি লাগে। এরপর যখন আপনি খেলা থেকে হাইরা যান, এরপরে দুনিয়ার যত অশান্তি আছে সব অশান্তি আপনার উপরে ভর করে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, বোঝার চেষ্টা করুন। আপনি অনলাইন জুয়া খেলেন, আপনি হয়তো আমার চেয়ে জ্ঞানী হইতে পারেন। আপনি ভিডিওটি দেখতেছেন, আমি আপনাকে দর্শক, ভিউয়ার্স এইগুলা হিসাব করি না। আমি মনে করি আপনি আমার বন্ধু, ভাই, শুভাকাঙ্ক্ষী। আপনি আমার থেকে জ্ঞানী হইতে পারেন, এটা আমি মনে করি, কিন্তু আপনি আমার থেকে পণ্ডিত না। কোন বিষয়? অনলাইন ক্যাসিনোর বিষয়। আপনি আমার থেকে পণ্ডিত না। এখন বললেন না যে প্রিন্স ভাই, তাহলে আপনি জুয়া খেলছেন, বা আপনি কিভাবে এই জুয়ার উপরে পণ্ডিত হইলেন? গতকালকে আমাদের এক ভাই প্রশ্ন করছে, যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখে, যে ভাই আপনি এই অনলাইন জুয়ার এত কিছু কিভাবে জানেন? তো তাকে আমরা অ্যান্সার এইভাবে করেছি যে যেহেতু একটা সিরিজ করতেছি, এই সিরিজ সম্পর্কে যদি না জানি তাহলে আপনাদেরকে কি দিব? আমি যদি ভালো রান্নাই না করতে পারি তাহলে আমি ভালো রেস্টুরেন্ট কিভাবে দিব? আমি যদি ভালো পোশাকই তৈরি না করতে পারি তাহলে আমি কিভাবে গার্মেন্টস দেব? তো বিষয় হচ্ছে, এই অনলাইন ক্যাসিনো আপনাদের কাছ থেকে কিভাবে টাকা নেয়। আমরা শুরু থেকে অনলাইন ক্যাসিনো থেরাপির মধ্যে দেখাইছি, থেরাপিরও একটা সিরিজ করেছি, সেখানে দেখাইছি আপনার কাছ থেকে কিভাবে টাকা নেওয়ার জন্য তারা ফাঁক পাইতা বসে আছে। আমরা পণ্ডিত হয়েও, এই অনলাইন জুয়ার উপরে পণ্ডিত হয়েও একটা টাকা ডিপোজিট করার চিন্তা করি না। কি কারণে? যে আমার কষ্ট অর্জিত টাকা আমি এই জুয়া খেলা শেষ করব না। কি করব না? শেষ করব না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাকে আমি স্বাভাবিকভাবে বলি, আপনি তো মনে করেন যে ভাই লস খাইছেন, ঋণগ্রস্ত, ছাড়তে পারতেছেন না, অনেক চেষ্টা করছেন, এই তো অ্যাপস আনইনস্টল করছেন, মোবাইল ভাঙ্গা ফেলাইছেন, মোবাইল থুয়া মানে দূরেও সরায় রাখছেন, মোবাইল ব্যাংকিংগুলা, বিকাশ, নগদ এগুলো ডিলিট করছেন, কোনোভাবেই ওই অ্যাপস আবার ইনস্টল করেন, এই তো ব্যাপার। আপনার আমি বলি, আপনি যখন মারা যাইবেন, আপনার এই আঙ্গুল যখন বলবে যে হে আল্লাহ, আমার এই আঙ্গুল দিয়া সারাদিন জুয়াটা মানে টেপাটিপি করছে, জুয়ার চাল দিছে এইভাবে এই আঙ্গুল দিয়া, আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আপনার আঙ্গুল সাক্ষী হয়ে দাঁড়াবে যে আল্লাহ এই আঙ্গুল দিয়া সারাদিন জুয়া খেলছে। আপনি তখন কি করবেন? আপনার শরীর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ আমার সারাদিন, আমার ব্রেন্ডারে সারাদিন এই জুয়ার উপরে প্রেশার দেওয়া হয়েছে। আপনাকে এটা জবাবদিহিতা করতে হবে। আপনি মনে করেন না যে জুয়া খেলতেছেন শুধু টাকাই লস হইতেছে,
টাকাই শেষ করতেছেন, আপনার মানসিক সমস্যা হইতেছে, শারীরিক সমস্যা হইতেছে। মনে করেন না যে এখানেই শেষ, আপনি মনে করেন না যে এটা এখানেই শেষ। আপনাকে এই জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে যে কি কারণে তুমি সারাদিন এই অনলাইন জুয়া বা অফলাইন জুয়া, যে কোনো জুয়া হারাম করার সত্ত্বেও তুমি কি কারণে এই জুয়ার মধ্যে রিজিক খুঁজছো, কি কারণে তুমি এই জুয়ার মধ্যে রিজিক তালাশ করো। পৃথিবীর কোটি কোটি মানুষকে আল্লাহ পাক রিজিক দিতেছেন বিভিন্ন মাধ্যমে, আর তুমি জুয়ার মধ্যে রিজিক খুঁজতেছো যে এখান থেকে কামাই করে তুমি চলবা। এই চিন্তাটা তোমার মাথায় কিভাবে আসলো বন্ধু আমার? তুমি এতটুকু আমাকে বলো যে কি কারণে তোমার এই চিন্তাটা আসলো, কি কারণে তুমি নামাজ বাদ দিয়ে দিলা বন্ধু? আজান হয়ে যাইতেছে, তুমি জুয়া খেলতেছো, তোমার সকাল হয় এই অনলাইন জুয়া দিয়া, কিন্তু ছাড়তে পারতেছো না। তুমি বড়ই বেহাইয়া। আমাদের প্রোগ্রাম দেখে অসংখ্য মানুষ ভালো হইতেছে, তুমি ভালো হইতে পারতেছে না। তোমার সমস্যা কোথায় বলো? তুমি জেনে শুনে নিজের শরীর তুমি নষ্ট করতেছো, জেনে শুনে তোমার নিজের অর্থ তুমি নষ্ট করতেছো। এখান থেকে লাখে একজন, কোটিতে একজনও সফল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি তো এই অনলাইন সিরিজ, এই যে অনলাইন ক্যাসিনো নিয়ে, অনলাইন জুয়া নিয়ে, তা আমি তো সিরিজ করার দরকার ছিল না, আমি নিজেই তো খেলতাম। এটা যদি হালাল হইতো, এটা যদি এখান থেকে যদি মানুষ ইনকাম করতে পারতো, এটা যদি ভাগ্যের উপর নির্ভর করতো, আমি কি ক্যাসিনোর সিরিজ করতাম? আমি তো ক্যাসিনো খেলা শুরু করতাম তাহলে। কিন্তু বিষয়টা এরকম না। তোমাকে আমি কি দিয়ে বুঝাই, তোমাকে আমি কিভাবে বুঝাই? তুমি ভিডিওর নিচে এসে লেখো যে প্রিন্স ভাই 20 লাখ টাকা লস, 10 লাখ টাকা লস, জীবন শেষ করে ফেললাম, ব্যবসা বাণিজ্য সব শেষ করে ফেলাইলাম, জুয়া ছাড়তে পারলাম না। তাহলে তুমি কি ওই সমস্ত কমেন্টস দেখো না? তুমি কি ওই সমস্ত কমেন্টস পড়ো না যে অসংখ্য মানুষ তারিখ সহ লেখা যাইতেছে যে আর খেলবো না, খেলবে না করে পরে আবার ডিপোজিট কইরা খেলা, আবার লস খায়, আবার আইসা কমেন্টস করে, এরকম সংখ্যাও আছে আমরা জানি। একবারে কিছু লোক আছে একবারে বাদ দিতে পারে না। হাতের মধ্যে বা শরীরে কোনো একটা জায়গায় প্রস্রাব লাগছে, নাপাকি লাগছে, এখন তুমি উজু করে আসলা, তোমার উজু হবে? অবশ্যই হবে না। যেখানে আগে নাপাকি লাগছে সেই জায়গাটাকে আগে ধুইয়া সেই জায়গাটাকে আগে পাক বানাইতে হইবে, এবার তুমি উজু কইরা তুমি তোমার শরীর পাক বানাইলা। কিন্তু যেখানে নাপাকি লাগছে সেখানে আগে তোমাকে সেই সমস্যা আগে সমাধান করতে হবে। তার মানে তুমি অনলাইন জুয়ার মধ্যে আসক্ত, এই জুয়া থেকে তোমাকে আগে বের হতে হবে। এই বের না হয়ে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, তোমার কোনো নামাজ রোজা ইবাদত ভালোভাবে খেয়াল করতে পারবে না। দেখবা যে নামাজের মধ্যে তোমার জুয়ার চিন্তা ভাবনা আসে। তুমি নামাজ পড়তেছো, ইমাম সাহেব কেরাত পড়তেছে, তোমার ব্রেনের মধ্যে এই জুয়ায় কয় টাকা ডিপোজিট করবা, কয় টাকা লোন আছে, মানুষের টাকা পরিশোধ করতে হবে, যারা তোমার কাছে টাকা পায় দেনা আছো তারা ফোন দেয়। তার মানে তুমি এই দুনিয়াতে পেরেশানি ছাড়া থাকতে পারবা না যদি অনলাইন জুয়া না ছাড়তে পারো। এটা অনেক সময় মনে হয় না যে এটা কেমন পেরেশানি? তাহলে শোনো এটা কেমন পেরেশানি। এটা এমন একটা পেরেশানি যে পেরেশানিতে মানুষকে শান্তিতে রাখে না। সারাদিন মানুষের মধ্যে একটা অশান্তি আসে, এর নামই হচ্ছে অনলাইন জুয়া, অনলাইন ক্যাসিনো। আমি প্রায় সময় বলি যে তুমি যদি ভুল গাড়িতে ওঠো, ভুল ট্রেনে ওঠো, যত দূর যাবা অতটাই তোমার জন্য দূরত্ব বাড়বে। যত তাড়াতাড়ি নামবা ভুল গাড়ি থেকে তোমার জন্য অত সহজ হবে। ভুল ট্রেনে ওইটা তুমি যত দূর যাবা অত তোমার জন্য ক্ষতি হবে, কিন্তু যত তাড়াতাড়ি ওই ট্রেন থেকে নামবা, ওই গাড়ি থেকে নামবা, তোমার জন্য সহজ হবে। এখন কোনটা করবা বলো? তুমি কি জুয়া থেকে এখন এই মুহূর্তে আমার ভিডিওটি শেষ হওয়ার পর বের হবা, না তুমি নিজে তোমার অর্থ সম্পদ সব শেষ কইরা মানুষের কাছ থেকে হালত বালত টাকা আইনা খেইলা এবার শেষ হইয়া রাস্তায় ভিক্ষার থালা লইয়া রাস্তায় নামবা, তখন ছাড়বা বলো? তুমি বলো বন্ধু, কখন ছাড়বা তুমি? তোমার যদি মনে হয় যে প্রিন্স ভাই অসংখ্য মানুষকে এই জুয়া থেকে ফিরায় আনছে,
যারা বুদ্ধিমান তারাই ফিরছে, তাহলে আমিও তাদের দলে আজকে থেকে যুক্ত হই। এটা যদি তুমি চিন্তা করো বা এটা যদি তোমার মনে হয়, তাহলে আমি তোমাকে বলি, বন্ধু তুমি আগে আল্লাহর কাছে ক্ষমা চাবা এভাবে যে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, নিজের উপরে অত্যাচার অবিচার করেছি, সারাদিন এই অনলাইন জুয়ার মধ্যে, এই নেশার মধ্যে নিজেকে লিপ্ত করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রতিদিন তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ো। তোমার এই সমস্ত পেরেশানি কেটে যাবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি বন্ধু, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার একটা কাঁচামরিচ যদি সেটাও প্রয়োজন হয় আল্লাহ পাকের কাছে চাও, তুমি পাইবা। এই বিশ্বাসে চাও যে আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমাকে সৃষ্টি করছে আশরাফুল মাকলুকাত হিসাবে, আমাকে তো জুয়া খেলার জন্য পাঠায় নাই। এই চিন্তা যদি তুমি করো, তাহলে আমি মনে করি তুমি এই দেখো, আরেকটা জিনিস তোমাকে বলি, আল্লাহ পাক বলছে যে তোমরা আহার করো, পান করো, কিন্তু অবসায় করিও না। তার মানে আল্লাহ পাক তোমাকে খাইতে বলছে, তোমাকে অবসায় করতে নিষেধ করছে। তার মানে তুমি একটা কলা কিনছো, কলার অর্ধেক খাইছো, বাকিটা ফালাই দিছো, এটাও নিষেধ। আর তাইলে তুমি অনলাইন জুয়ায় টাকা ভরতেছো, এটা কিরকম বড় একটা পাপ তুমি চিন্তা করো। এটা কিরকম বড় একটা পাপ। টাকা কখনো হারাম হয় না। আমি তোমাকে বলতেছি শোনো, কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, আমি কি বললাম সেটা হচ্ছে বিষয়। টাকা কখনো হারাম হয় না, হারাম হয় কর্ম। হারাম কি হয়? কর্ম হারাম হয়, টাকা কখনো হারাম হয় না। ধরো আমি 100 টাকার একটা নোট চুরি করে আনছি, তোমার কাছ থেকে আমি 100 টাকার খাদ্য কিনলাম, এখন আমি তো চুরি করে আনছি, এই টাকাই তোমারে দিছি। তার মানে আমার কর্মটা, আমার চুরির কর্মটা হচ্ছে হারাম। আর তুমি যে পণ্য আমার কাছে বেচলা, আমি তো সেই টাকা দিয়া তোমার কাছ থেকে পণ্য কিনলাম, তার মানে সেই নোটটা এখন তোমার কাছে, তার মানে আমার কর্মটা এখানে হারাম হবে, কিন্তু তোমার কাছে ওই 100 টাকা যায় আবার হালাল। তার মানে টাকা কখনো হারাম হয় না। বন্ধু, তোমার কর্ম যদি হারাম কর্ম হয়, তাহলে কখনোই তুমি আরাম করতে পারবা না, কখনোই পারবা না। তাহলে এখন তোমার কি করা উচিত বলো? তুমি আমারে বলো বন্ধু, তুমি অ্যাপস কার্ড ডিলিট করবা না অ্যাপস কি করবা সেটা তুমি জানো, তুমি বলো যে এখন তোমার কি করা উচিত। যদি মনে করো যে না, জুয়া আজকের পর থেকে সাইরা দিলাম, খাস তওবা করে আল্লাহর কাছে আজকের পর থেকে সাহায্য চাবো, তাহলে তুমি সফল, তাহলেই তুমি সফল। এখানে কোনো সন্দেহ নাই, এখানে কোনো সন্দেহ নাই। আশা করি কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেছ এবং এই কথাগুলো আমল করবা, এটাই আমার আশা। আমাদের চ্যানেল থেকে নিয়মিত প্রোগ্রামগুলো এই যে আপনারা সার্চ দিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ প্রিন্স ফরহাদ লেখা ইতিমধ্যে এই গত মাসেও অসংখ্য মানুষ সার্চ দিয়ে আমাদের প্রোগ্রাম দেখছে, আলহামদুলিল্লাহ। এবং আপনারা গত মাসেও প্রচুর পরিমাণ আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করছেন, এই জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।